মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লামা উপজেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটনের স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা যায়। এখানে আকাশ মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে রাখে। প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। বর্তমানে মিরিঞ্জা ভ্যালি ও মানিংছা হিল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। এখানে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন নিজের মতো করে। পরিষ্কার আকাশে হঠাৎ মেঘের আনাগোনা, এই রোদ তো এই বৃষ্টি, রাতভর শোনা যায় শিশির পতনের শব্দ। সকালবেলা পুরো ভ্যালি ভেসে থাকে মেঘেতে। বর্তমানে বাংলাদেশের পর্যটন খাতে মিরিঞ্জা দারুণ এক আকর্ষণের নাম। সাজেক ভ্যালির মতোই দিনে দিনে এর আকর্ষণ বেড়েই চলেছে। তো আজকের আমাদের ভ্রমণ গল্প মিরিঞ্জা ভ্যালি নিয়ে। পাশাপাশি মিরিঞ্জা ভ্যালির সাথে দেখানোর চেষ্টা করব থানচি হয়ে তমাতঙ্গি। তো কিভাবে ঢাকা থেকে সরাসরি মিরিঞ্জা ভ্যালি গেলাম আর কতই বা টাকা খরচ হলো, সব হিসাব থাকবে এই ভ্রমণ গল্পতে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ গল্প। ঠিক রাত 9টার দিকে ঢাকার আরামবাগ থেকে এশিয়া এয়ারকন পরিবহনে চলে যায় চকরিয়ার উদ্দেশ্যে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ে 1100 টাকা। ভোর 5টায় আমরা চকরিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আছি চকরিয়া বাস স্ট্যান্ডে, যাব মিরিঞ্জা ভ্যালিতে। তো ঠিক রাত 9টার দিকে আরামবাগ থেকে এশিয়া এয়ারকন থেকে আমরা ঢাকা থেকে চকরিয়া আসি। ভোর 5টায় নামি, আর এতক্ষণ 1 ঘন্টা ওয়েট করলাম। এখন 6টা বাজে প্রায়। এখন আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে। আর এখানে চান্দি গাড়ি ভাড়া জনপ্রতি 80 টাকা করে। অবগত থাকা ভালো যে বান্দরবন অঞ্চলটিতে ঘুরতে যাওয়ার সময় অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের 3 থেকে 4 কপি সাথে রাখবেন। কারণ এটা পাহাড়ি রাস্তা আর সব জায়গায় বিজিবি চেকপোস্ট আছে, ওইখানে আপনার এনআইডি কপি জমা দিতে হবে। এখন আছি মিরিঞ্জা বাজারে, ছোটখাটো বাজার। আর ঠিক এই হোটেলটাতে আমরা নাস্তা করবো সকালের। আর আমরা আসছি টোটাল 8 জন। সকাল নাস্তা শেষ করলাম মিরিঞ্জা বাজারে। তো আমরা কিন্তু আসছি ঢাকা থেকে 8 জন। আমার সাথে হচ্ছে আলামিন ভাই, আর এই যে আশিক ভাই কিন্তু ব্লগার, উনি আমার ইউটিউব চ্যানেল আছে, আশিক হোসেন না হোসেন আশিক। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে মূলত ট্যুরে আসার আগেই জ্বর ঠান্ডা, তো কথা ওইরকম ভাবে ক্লিয়ার মনে হয় আসতেছে না। যাই হোক, সবাই কিছু মনে করবেন না। তো তারপরেও ব্লগটা করতেছি খুব কষ্টে। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর যাবতীয় খরচ আছে মির্জা ফিলের কিভাবে আসছি, আর তমাতঙ্গিও যাব, আর রিসোর্ট ভাড়া সবকিছু আপনাকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন। এই ঠিক নিচের থেকে আমরা এখানে উপরের দিকে যাচ্ছি আমাদের রিসোর্টে। আর এই যে আপনার হচ্ছে এখানে কিন্তু লেখা আছে কোন কোন রিসোর্ট এখানে আছে, এগুলো লেখা আছে। তো এগুলো ফলো করে আপনারা উপরে যেতে পারবেন। আর নিচে কিন্তু বাইক আছে, বাইকে আপনার 2 জন আসতে পারবেন, 800 টাকা নিবে। আর চাঁদের গাড়ি আছে, এটাও উপরে যায়। তো 8 জন হলে 400-500 টাকা দিলে আপনার রিসোর্ট পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা যেহেতু 8 জন আছি, চাইতেছি যে গাড়িতে না যেয়ে আমরা ট্রেকিং করে যাব। এই যে আমার সাথে আছে এখন রাজন ভাই, উপরে সবাই যেতে আছে। হোটেলে যেয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে বাকি ডিটেলস বলবো। তো এখন ট্রেকিং করতে করতে যাবো উপরের দিকে। আর এখানে একটু সমস্যা হলো, অনেক ধুলাবালি আছে, সেক্ষেত্রে একটু সমস্যা, এছাড়া কোনো সমস্যা নাই। তারপরও হাঁটতেছি, অবশ্যই ভালো লাগতেছে। এই যে সামনে কিন্তু একে একে ট্রেল ধরে হাঁটতেছে, আমরাও যাচ্ছি। আর পিছনে আশিক ভাই ব্লক করতে করতে একে একে আসতেছে, আর আমিও যাচ্ছি। মর্নিং ভিউ এদিকে হাঁটতেছি। আর এই পাশে দেখেন অস্থির একটা ভিউ পয়েন্ট।
ওই দিকেও করা কেমন আশিক ভাই, ভিউটা কিরকম? অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্টে, লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এই যে পিছে একে একে আমার টিমমেট সবাই চলে আসছে। আলমিন ভাই, শাহাদাত, বন্ধু ভাই, কি নিয়ে আইছি দেখছেন? ভাইয়ের নাম কি? সিয়াম সিয়াম ভাই। আর এই যে আমাদের ব্লগার সাহেব হোসেন আশিক ভাই। আর ভিতরে রাজন ভাই আর রফিক ভাই দাঁড়া রয়েছে। এটা হচ্ছে রিসিপশন। আর আমাদের ক্যাম্পটা হবে আর একটু ভিতরে। চলে আসছি মির্জা ভ্যালিতে। আর এখন দেখতে পাচ্ছেন মির্জা লামা হিল স্টেশন আছে। আর সামনে একটা কি সুন্দর ভিউ, মানে কুয়াশা, কি সুন্দর দেখা যাচ্ছে, কুয়াশা প্লাস মেঘ দুটাই মিক্স হয়ে গেছে আর কি। বাট ওয়েদারটা আসলে অনেক সুন্দর। তখন নাকি ভোর সকাল হবে 6টা। কালকে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিউ দেখানোর জন্য রেডি থাকুন। অবশেষে 2 ঘন্টা ওয়েট করলাম হোটেল চেক ইন করার জন্য। আসলে আপনারা যারা ঢাকা থেকে মির্জা ফেলে আসবেন তারা রাত্রে 11টা বা 12টা বাসে উঠবেন, তাহলে সকাল 7টার দিকে পৌঁছালে আপনারা হোটেলে উঠতে পারবেন 11টার দিকে। আগে আসলে বসে থাকতে হবে আমাদের মতো। সো আমরা এই দুইটা পড হাউস নিয়েছি, মেঘালয় আর মেঘপুঞ্জি। এটা হচ্ছে লামা হিল স্টেশন। তো এখন আমরা আমাদের হোটেলে আসলে ক্লিন করতেছে, তারপরে আমরা রুমে যাব। আর এই দুটা হোটেলের ভাড়া নিয়েছে দুইটাতে, একটার জন্য 7,000 টাকা, 8 জন থাকবো। আর এই যে আমাদের আশিক ভাই কিন্তু অলমোস্ট এতক্ষণ ব্লক করলো। তো কি অবস্থা আশিক ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ওয়েট করার পর আসলাম। এখন একটু রিল্যাক্স লাগছে। দেখি পটহাউজিবিতে ঢুকে কেমন ফিল হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পড হাউস থেকে কি সুন্দর একটা সামনের ভিউ। আশা করি সকালে 6টার দিকে একটা ভালো ভিউ পাবো। এখানে অনেক মেঘ জমা হয়ে থাকে। এ হচ্ছে আমাদের পড হাউস। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এখানে 2 জন করে 4 জন থাকতে পারবেন, ইচ্ছা করলে 5 জনও থাকতে পারবেন, একটু কষ্ট হবে। ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে রুম থেকে ভিউটা খুব অসাধারণ। ডাল লাগলে আবার বলেন। চিকেন লাগছু, চিকেন। আর সবাই খাইতেছি বারান্দায় বসে, রুমের মধ্যে বসে। খাবার টেস্ট আসলে অনেক ভালো। ভাত আছে। কি বলে আশিক ভাই? অসাধারণ। ভাই রাজন ভাই, টোটালি হচ্ছে প্যাকেজ 800 টাকার 3 বেলা খাবার। দুপুরবেলা দিয়েছে হচ্ছে আলু ভর্তা, ডিম সিদ্ধ, ডাল, চিকেন লাক্সু আর চিকেন কারি। আর রাতে হচ্ছে বারবিকিউ, পরোটা, আর সকালে হচ্ছে ডিম খিচুড়ি। টোটাল 3 বেলা খাবার হচ্ছে 800 টাকা প্যাকেজ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু উপরে টপ যেই পাহাড়টা আছে সেটা হচ্ছে মানিংচা হিল। তো মানিংচা হিলে ঢুকলাম। এখানে যদি আপনি রিসোর্ট বুক করেন তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, সব ভিউ পয়েন্টে ছবি তুলতে পারবেন। আর যদি রিসোর্ট বুক না করেন, অন্য রিসোর্টে থাকেন, তাহলে এখানে ঢুকতে হলে 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। আর এটা কিন্তু এই পাশে যত রিসোর্ট আছে এটার থেকে এটা সবচেয়ে উচ্চতায় আছে, মানিংচা হিল। এই যে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা যাব। একবারে টপে চলে আসলাম মানিকচা হিলে। এমন একটা জায়গায় আছি যেটা বলার বাইরে, খুব সুন্দর একটা প্লেস, মির্জা ভ্যালি। মানে ঠিক এই জায়গাটা দাঁড়ায় দেখেন, একমাত্র তাকাইলে এই পাশে হচ্ছে পাহাড় আর এই পাশে কিছু রিসোর্ট, মানে সুন্দর একটা হচ্ছে দৃশ্য দেখা যেতেছে। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, বাজে 5টা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, খুবই অসাধারণ। সাজেক ভ্যালি ভিউ তো দেখছেন, এখন মিরিঞ্জা ভ্যালি দেখেন। আমি মনে করি যে সাজেক ভ্যালির যে একটা জার্নি করতে হয় খুব দূরে, সেক্ষেত্রে মিরিঞ্জা ভ্যালি খুব কাছে, ট্রেকিংও কম, খুব সহজে আসতে পারবেন। আর এরকম যদি একটা ভিউ দেখেন, অসাধারণ, মাশাল্লাহ। আসলে দুনিয়াতে কত সুন্দর জায়গা আছে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এটা যদি ঘর থেকে বের হয়ে না দেখে আমরা, তাহলে বুঝতেই পারবো না কি সুন্দর একটা দৃশ্য। বারবিকিউ।
শুভ সকাল। সকাল এখন বাজে 6টা 5, আর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। খুব অসাধারণ একটা ভিউ। আশা করি আর একটু পর রোদ উঠবে এবং একটা মেঘের ভিউ দেখতে পারবো। সকাল 7টা 20 বাজে, আর এখন আছি মিনজেফিলির লামা হিল স্টেশনে। মানে সকাল 5:30টার দিকে উঠছিলাম, তো ওরকম মেঘ বা কুয়াশা ছিল না। বাট এখন মেঘ আর কুয়াশা সব মিলিয়ে সামনে একটা সেই লেভেল একটা ভিউ পয়েন্ট, মানে ভিউ দেখা যাচ্ছে। আর আজকে আমাদের চেক আউট টাইম 11টায়। আমরা খুব আর্লি বের হয়ে যাব। আমাদের সকাল 8টা বা 9টার মধ্যে নাস্তা করে আমরা চলে যাব তমাতুঙ্গি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। আর আপনাদের সামনে নিয়ে আপনাদেরকে এই ভিউটা দেখাই। এখন দেখুন সামনের ভিউটা অসাধারণ। সকালে নাস্তা করতেছি ডিম খিচুড়ি, আর আমাদের 3 বেলা খাবার কিন্তু এখানে এক ছিল। দুপুরে কালকে দুপুরে খাবার খেলাম, রাতে বারবিকিউ খেলাম, আর সকালে হচ্ছে ডিম খিচুড়ি আর এটা চিকেন দেওয়া আছে। তো সকালে নাস্তা করে আমরা যাব হচ্ছে টমাটুঙ্গির উদ্দেশ্যে। তো আপাতত সকালে নাস্তাটা শেষ করি। হোটেল চেক আউট করলাম অলমোস্ট 10টা 40 বাজে। এখন যাচ্ছি মিনজেভেলি বাজারে। তো এই যে পিছনে সব টিমমেট, আর সামনে দেখেন বেড়া যাচ্ছে বাইক নিয়ে। রাস্তা খুবই ধুলা, অবস্থা খুবই খারাপ। তো যাওয়া যাক সেই মিরিঞ্জা বাজারে। মামা আপনাদের এখানে ভাড়া কেমন? যেমন চাঁদের গাড়ি, তারপর হলো বাইক আছে, কিন্তু চাঁদের গাড়িটা ভাড়া কেমন নিয়ে থাকেন? মোটামুটি ভালো, খুব ভালো, মানে ভাড়া খুব ভালো। কত করে নিয়ে থাকেন আপনারা এখান থেকে? 8 থেকে 10,000, আমাদের জন্য খালি 6,000, এটা 2,000। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be. আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এখন বাজে 1টা। তো আমরা চলে আসছি ডিম পাহাড়ে। আমরা সেই মিরিঞ্জাভ্যালি থেকে আমরা আলীকদমে বাসে করে আসি, জনপ্রতি 60 টাকা করে। আলীকদম থেকে চান্দি গাড়ি ভাড়া করি 6,000 টাকায়। আমরা ছিলাম টোটাল 8 জন। তো আমরা সেই সকালে আলীকদম থেকে চান্দি গাড়ি ভাড়া করে অনেকটা রাস্তা, মানে পাহাড়ি রাস্তা পার করলাম। এখন চলে আসলাম ঠিক ডিম পাহাড়ের সামনে। আর এই ডিম পাহাড় নামের কারণটা কি সেটা কি সবাই বলতে পারেন? আমি আসলে বলতে পারি না আসলে কারণটা কি, তবে একটু সামনে যে আপনাকে দেখাই এটার কারণটা কি। ডিম পাহাড়ের ডিম দেখছেন আপনারা? এই দেখেন, এটা হচ্ছে ডিম পাহাড়ের ডিম। এখানে 3টা ডিম পাহাড়ের ডিম আছে এখানে, দেখতে পাচ্ছেন? 1টা 2টা 3টা। সো যেহেতু ডিম পাহাড় নাম রাখছে, সেক্ষেত্রে 3টা ডিম তো এখানে আছে পাহাড়ের, যার কারণে নাম দেওয়া হয়েছে ডিম পাহাড়। আমরা এখন একটু ট্রেকিং করতেছি ডিম পাহাড়ে যাওয়ার জন্য, আর একটু উপরে যাব আর দেখি কি সুন্দর একটা ভিউ দেখা যায়। সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে ডিম পাহাড় বলে আর কি, কিন্তু এটা অরিজিনালি ডিম পাহাড় কিনা সেটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এই কুয়াশার কারণে আসলে একবার ভিউটা ওরকম ভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। যদি আপনারা বর্ষা সিজনে আসেন তাহলে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন।
অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই পর্যটক স্পট তমাতঙ্গি। মানে কি বলবো, রাস্তাটা উপভোগ করতে মানে এত ভালো লাগছে বলার বাইরে। মানে প্লেসটাও সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে আলীকদম থেকে থানচি হয়ে এই তমাতঙ্গির রাস্তাটা। আপনারা দুই পাশে ভিউ দেখতে দেখতে আসবেন, মানে মাইন্ড একবারে ফ্রেশ হয়ে যাবে। তো প্রায় কতক্ষণ লাগলো, অলমোস্ট হচ্ছে 3 ঘন্টা পথ পাড়ি দিলাম চান্দের গাড়ি করে সেই আলীকদম থেকে। তো দেখেন আশেপাশে ভিউটা খুব অসাধারণ, আর এখানে অনেক পর্যটক আছে দেখতেই পাচ্ছেন। প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে, শান্ত, নরম আর মায়া ভরা। পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং, সব কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। তমাতঙ্গি ঘোরা শেষ করে চলে যাই থানচি বাজারে। ওইখানে যেয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাই আলীকদমের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আলীকদম থেকে 2টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঠিক সন্ধ্যা 7:30টার দিকে। একটা হচ্ছে হানিফ আর একটা হচ্ছে শ্যামলী। তো আমরা সবাই শ্যামলী বাসে করে 1150 টাকা দিয়ে আলীকদম থেকে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমাদের মিরিঞ্জা ভ্যালি ও তমাতঙ্গির ভ্রমণ গল্প। সবার কাছে কেমন লাগছে জানাবেন। কারো কোনো কিছু তথ্যের প্রয়োজন হলে কমেন্টস করবেন। আর আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।